দেখো বন্ধুরা, আমার ছেলের বার্থডে উপলক্ষে আমরা মন্দিরে গিয়ে কি কি করলাম সম্পূর্ণটাই এই ভিডিওতে রইল। হ্যাঁ, হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এটা হচ্ছে 6 তারিখের ভিডিও। 6 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল। তো আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে বাড়িতে আর কি ঠাকুরকে পূজা দিব। তো দেখো 4 কেজি দুধের পায়েস বসিয়ে দিয়েছে আমার মা। তো পায়েস রান্না করে ঠাকুরকে দিব। আমি তো বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়ি ওখানে রাধাকৃষ্ণ মন্দির আছে এবং গোপালও আছে। তো ওখানে গিয়েই পায়েস দিয়ে পূজা ঠাকুরকে দিয়ে তারপরে আমার ছেলে মানে জন্মদিন পালন করব, এইভাবেই এটাই আর কি প্ল্যান ছিল। তো দেখো এদিকে আমার মা পায়েস রান্না করছে। পায়েস রান্না কমপ্লিট হলে আমরা ঠাকুরের কাছে যাব। 2টার সময় ঠাকুরের ভোগ হবে, ব্রাহ্মণ মশাই বলে দিয়েছে। তো আমরা 2টোর আগেই পায়েস নিয়ে চলে যাব। পায়েস সাথে ছিল মিষ্টি, সন্দেশ আর বাতাসা, এইটুকুই। তো যেহেতু আমার ছেলের 1 বছর কমপ্লিট হলো 6 তারিখে, তো ভাবলাম যে ঠাকুরকে প্রসাদ নিবেদন করে দিয়ে তারপরে আর কি আমার ছেলের বার্থডে মানে এইভাবেই পালন করব। কিন্তু কিন্তু সেরকম আর হয়নি। ঠাকুরকে প্রসাদ দেওয়ার পরেও বাড়িতে আমরা সন্ধ্যাবেলা কেক কাটছি। কেক কাটে বাড়ির আশেপাশে যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে মাংস ভাত খাইয়েছিলাম। তো সম্পূর্ণটাই ভিডিওটা আছে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো আমিও এখানে এসে পায়েস একটু নাড়ানাড়ি করছিলাম। তারপরে দেখো পায়েস রান্না কমপ্লিট। এইবার বাড়ির ঠাকুরকে আগে পুজো দিয়ে নিব, কারণ বাড়ির ঠাকুরকে ছাড়া কি করে হয় বলো। এদিকে দেখো গোপালকে আমি পুজো দিয়ে দিলাম। আমাদের গোপাল তো আমি নিয়েই গেছিলাম সাথে। তো এখানে পায়েস দিয়ে পুজো দিলাম। তারপরে দেখো পায়েসে থালা টালা নিয়ে পুরো তাড়াতাড়ি চলে আসছি, কারণ 2টা বেজে গিয়েছে। আসছে দেখি কি ব্রাহ্মণ এখনও আসেনি। তারপর দেখো ছেলেকে এদিকে তিলক কেটে দিচ্ছি, কিন্তু ছেলে কিছুতেই তিলক পড়বে না, কি কচরামি শুরু করে দিচ্ছে। এদিকে তিলকের থালার মধ্যে একদম পা দিয়ে দিছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো ব্রাহ্মণ মশাই পূজা কমপ্লিট করছে। দেখো পুজো হয়ে গেল, তারপরে এখন ছেলে বাজনা বাজাচ্ছে। তারপরে এখন প্রসাদ তুলে নিব, ঠাকুরকে প্রণাম করে সবাইকে প্রসাদ দিব। মানে ঠাকুরের আর কি যেগুলি নিবেদন করা হয়ে গেছে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিব। তো দেখো আমি আমার বোন, এটা যে মেয়ে, সবাই মিলে প্রসাদ আর কি সবাইকে দিব। যে এখানে আমি মন্দিরে আমি আমার একটা কাকাতো বোন, আমার মা, আমার নিজের বোন সবাই মিলে আসছিলাম এখানে ছেলেকে নিয়ে। তো দেখো দুপুর 2টার সময় পুজো হয়ে গেল। আমি না কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারণ আমার বাবার বাড়ি ওখানে একদমই নেটওয়ার্ক পায় না। 4G আর এমনিতে আমার 5G পায়। আমাদের এখানে যেমন 5G সারা দিন রাত 5G চলে, নেটের সমস্যা হয় না। কিন্তু ওখানে যেহেতু 4G, তো নেটের খুব সমস্যা হয়, আর নেট তো একটুতেই শেষ হয়ে যায়। ভিডিও আমি আপলোড করতেই পারি না। তো তারপরে তো আমি ভিডিও মানে পোস্ট করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তো আজকে দেখো 6 তারিখের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার ছেলের জন্মদিনের ভিডিওটা। তারপরে দেখো ছেলে এদিকে প্রসাদ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ছেলের খিদাও পেয়ে গেছিলো। এবার রাত্রেবেলা দেখো আমরা কেক কেটে নিচ্ছিলাম। কাটো দাদা কাটো। হ্যাঁ ও একলা কাটবে। হ্যাঁ ওই যে কাটো কাটো। নে ভাইরা তুই ফু দিয়ে দে।
হ্যাঁ হ্যাঁ মুখো মেলা পেরে বেশি যায় না হ্যাঁ খাও 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 আর দেয় না তো দেখতে পারলা কেক কাটা হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।